বিকেলের নাস্তা খেতে কেনা ভালোবাসে, তাও আবার যদি হয় গরম গরম চিকেন রোল, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণ মজাদার চিকেন রোল বা চিকেন সমোসা, যেটাই বলার না কেন, ভীষণ এবং অনেক ইয়াম্মি। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এই চিকেন রোলটা আমি কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়েছি, আর বোলের ভেতরে আমি এখানে নিয়ে নিচ্ছি চায়ের কাপে 2 কাপ আটা, যেটা রেগুলার রুটি খাওয়া হয় সেই আটাটাকে আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলটা ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে হাত দিয়ে আটার সাথে খুব ভালোভাবে ঘিগুলোকে মাখিয়ে নিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এই যে চামচের দ্বারা একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। যেহেতু পানিটা অনেকটাই গরম, সরাসরি হাত দেওয়া যাবে না, এই জন্য চামচ দিয়ে এটা একটু নেড়েচেড়ে নিলে গরমটা কিন্তু অনেকটা কমে যাবে। এই জন্য চেষ্টা করবেন চামচ অথবা কোনো লাঠি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নেওয়া, তারপরে যে হাত লাগিয়ে খুব সুন্দর মতো মথে একটা ডো তৈরি করা। দেখুন আমার কিন্তু ডো তৈরি করা প্রায় হয়ে গেছে। তো উপরে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে রেস্টে রেখে দিলে এটা কিন্তু ফেটে যাবে না বা অনেক স্মুথ হবে, এই জন্য একটু হালকা উপরে তেলটা লাগিয়ে নেবেন। আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, এই যে ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। আবারও কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর মতো এই ডোটাকে মথে নিয়ে নেব। হাতের তালুর ভেতর রেখে কিন্তু এটাকে মথতে হয়, তাহলে কিন্তু বেশি সুন্দর হয়। তারপর এবার আমি হাত দিয়ে পরিমাণ মতো লেচি কেটে নিয়ে নিলাম। তারপরে যে হাত দিয়ে পরোটা যে বানাই ওটাকে উল্টে পাল্টে করে দিয়ে তারপরে যে হাতের উপরে আমি ঘুরিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা ফিরার উপরে রেখে করতে পারেন। তো দেখুন খুব সুন্দর মতো কিন্তু সবগুলো আমি গোল করে নিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো সামান্য একটু আটা আমি ফিরাতে লাগিয়ে তারপরে যে বেলনের সাহায্যে এটাকে একটা রুটি শেপ করে নিয়ে নেব। এই রেসিপিটি করা কিন্তু খুবই সহজ। এটা রোলের শীট তৈরি করা অনেক পাতলা হয়েছে, কিন্তু এরকমভাবে একটার পর একটা আপনারা রুটির শেপ বানিয়ে নেবেন। তারপরে যে রুটিতে তেল লাগিয়ে উপরে কর্নফ্লাওয়ার অথবা চালের আটা খুব সুন্দর মতো ছিটিয়ে নিয়ে নেবেন। একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে কিন্তু শীটগুলো পরবর্তীতে উঠাতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরাতে আমি কিন্তু অনেকটাই দিয়ে নিলাম। তারপর আমি এখানে আরেকটা রুটি কিন্তু দিয়ে দেব। এরকমভাবে কিন্তু আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি। আপনারা চাইলে 8 থেকে 10টা রুটি এরকম একসাথে বেলে নিয়ে নিতে পারেন। তো আমি আবারও এই যে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে ওই সেম পদ্ধতিতে আমি আবারও উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আমি আবারও আরেকটা রুটি দিয়ে দেব। এরকমভাবে আমি 3টা রুটি একসাথে করে নিয়েছি অনুরূপ পদ্ধতিতে। তো আপনারা চাইলে একসাথে আরও বেশি করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো রুটিটাকে এবার আমি আরও পাতলা করব, এই জন্য আবারও বেলে নিয়ে নিচ্ছি। এই রোলের শীটটা যত বেশি পাতলা হবে বা সমোসার শীটটা যত বেশি পাতলা হবে তত কিন্তু খেতে বেশি ক্রিস্পি হবে। তো এটাকে আমি একটু সেঁকে নিয়ে নিচ্ছি। চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম হয়ে গেলে যে 1 মিনিট এক পিসটা ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে আমি অপর পিঠটাকে 1 মিনিট সেঁকে নিয়ে নেব। এ সময় কিন্তু চুলার হিটটাকে লো হিটে রাখতে হবে যেন শক্ত হয়ে না যায়, এইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি একটু ঘুরিয়ে দিচ্ছিলাম যেন সব দিকে খুব সুন্দর মতো শাঁকা হয়। দেখুন সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি একটা ব্যাটার তৈরি করব, এখানে আমি আটা নিয়েছি আর কিছুটা কুসুম গরম পানি নিয়ে নিলাম। চাইলে এখানে ঠান্ডা পানিটাও আপনারা ব্যবহার করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তো এটা কিন্তু একটা আঠালো ডো হবে, ঘন একটা ডো হবে। তো এরকমভাবে নেড়েচেড়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি যে পুরটা রেডি করেছি সেই পুরটা আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন, এখানে আছে গাজর, কাঁচামরিচ, আলু,
তারপরে ওটাকে সাইডে রেখে দিয়ে আমি এই যে চলে আসছি শীটটাকে বের করতে। শীটটা কিন্তু অনেক সাবধানতার সাথে খুলতে হবে, যেহেতু হালকা হালকা এখনও গরম আছে। মানে চুলা থেকে নামিয়ে কিন্তু আপনারা শীটটা খুলতে যাবেন না, কিছুটা ঠান্ডা হয়ে গেলে শীটটা আস্তে আস্তে খুলে নেবেন। দেখছেন কত সুন্দরভাবে শীটটা উঠে আসলো আর কত সফট একটা শীট হয়েছে, পাতলা। তো এবার অনুরূপভাবে আমি আরও একটা শীট খুলে নিয়ে নেব। তো বন্ধুরা, আমি চিকেনের পুরটার কথা বলেছিলাম, চিকেনের পুরের ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, সে ভিডিওটা আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছে, যার কারণে এই ভেতরের পুরটাকে আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখেন, আমার কিন্তু শীট বের করে নেওয়া হয়ে গেছে। এরকম করে কিন্তু আমি আরও শীট করে নিয়েছি। তো রুটির ওপরে আমি এখন দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করেছি সেটা। তারপরে যে একটা ঘন ব্যাটার তৈরি করলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এরকম করে দেওয়ার ফলে কিন্তু যখন আমি রোলের শেপগুলো দেব, খুব সুন্দর মতো কিন্তু সেট আপ হবে। এই জন্য এটা করা কিন্তু জরুরি। হাত দিয়ে 3 পাশটাতে আমি মাখিয়ে নিয়ে এই যে এক পাশটা উল্টিয়ে দিলাম, তারপর আবারও এই পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর কিন্তু হলো। তারপরে যে এই দিক থেকে আবারও আমি উল্টে দিচ্ছি। রোলের আর কি যে শেপটা করে, আসলে এগুলো বলে বোঝানোর কিছু নেই, চোখে দেখেই কিন্তু এগুলো শিখে নিতে হয়। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু এই রোলটা আপনারা অনেক সহজে বানাতে পারবেন। ভালোভাবে যেন সেট আপ হয়, যেন আবারও আমি একটু দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা চিকেন রোল হয়ে গেল। এরকম রোল আপনারা যদি বাসায় বানিয়ে ফ্রিজে রাখেন, বাচ্চাদের টিফিনে অথবা ঝটপট বিকেলের নাস্তা অথবা মেহমান আসলে আপনারা এই রেসিপিটি ভেজে দিলে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো এরকমভাবে আমি অনেকগুলো রেখেছিলাম। আমি রমজানে করেছিলাম। আসলে এই ভিডিওটা কোনো কারণে আমি পারিনি আপলোড করতে, তো এতদিন পরে এসে আপলোডটা করছি। বন্ধুরা, আমি একটা দেখিয়েছি, আবারও আর একটা আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি রোলের শেপটা কীরকম হয়। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু হবে। তবে সমোসা আর সিঙ্গারা বানানোর যে শীটটা আমি তৈরি করে দেখালাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা ভালোভাবে একটু খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু এই রোল অথবা সিঙ্গারা সমোসা পারফেক্ট হবে। তো এরকমভাবে আমি কিন্তু দেখুন উল্টে উল্টে নিয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার সবগুলো এক সাইজের রোল হয়েছে। দেখতে কি যে সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমি যে এত সুন্দর রান্না করতে পারি, আসলে আমি নিজে দেখে নিজেই অবাক। নাস্তাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আমার একটা ট্রে কিন্তু ভরে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর। আর সবগুলো কিন্তু মাশাআল্লাহ এক সাইজের। তো এটাকে আমি ফ্রোজেন করব, এতগুলো তো খাওয়া সম্ভব না, আমরা বাসায় মানুষ কম। ফ্রোজেন করার জন্য এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এবার আমি এক এক করে এই বক্সের ভেতর সাজিয়ে রাখব। আপনারা চাইলে একটা ট্রেতে রেখে ফ্রিজে রাখার পর কিছুটা শক্ত হয়ে গেলে পলিব্যাগে রাখলে কিন্তু বছর জুড়ে বা 6 মাস ধরে আপনারা এভাবে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। চলে আসছি আরও কিছুটা ভাজতে। যেহেতু বাসায় মানুষ কম বললাম আপনাদেরকে, এই জন্য 4 থেকে 5টা যদি ভেজে নিই, এটাই কিন্তু আমাদের খাওয়া কঠিন হয়ে যাবে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন রোলগুলোর সাইজটা কিন্তু অনেকটাই বড় বড়। তো আমি এক এক করে 4 পিস কিন্তু ফ্রাই প্যানে আমি দিয়ে নিলাম। যখন হালকা কিছুটা এক পিসটা ভাজা হয়েছে, তখন আমি এগুলোকে উল্টে দিয়ে দেব। এই যে উল্টে দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো। দেখুন একটাও কিন্তু ফাটেনি। এরকম উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার এই চিকেন রোলের রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে কিন্তু একদমই নিরাশ হবেন না। আপনারা পারফেক্টভাবে সুন্দর করে সমোসা অথবা চিকেন রোল
তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন রোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি সস এবং রোল। এটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা কে কে এরকমভাবে চিকেন রোল রেসিপিটি বানান অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না।